বিখ্যাত ছৌ নাচের প্রশংসা, কিন্তু এবার সেই ছৌ নাচের ছোঁয়া লেগে গেল হালিশহর বলাকা শিশু মহলের দুর্গাপুজোতে। এবারে তাদের থিম হলো পুরুলিয়ার ছৌ। বিখ্যাত শিল্পীদের দিয়ে তৈরি করা হয়েছে তাদের পূজা মণ্ডপ। আজ 4 অক্টোবর শুভ উদ্বোধন হবে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের হাত দিয়ে। প্রায় সম্পূর্ণ হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি, তাই তার আগে চলে আসলাম আমরা তুলে ধরতে প্রাক উদ্বোধনী 24 ঘন্টা ল্যাবে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা হালিশহর বলাকা শিশু মহল ক্লাব। মানে ইতিপূর্বে বলা যেতে পারে যে বলাকা শিশু মহল ক্লাব কিন্তু প্রত্যেক বছরই তারা কিন্তু একাধারে মণ্ডপের দিকে নজর রাখে, মাতৃ প্রতিমার দিকে নজর রাখে, পরিবেশের দিকে নজর রাখে, আবার সাংস্কৃতিক মঞ্চও থাকে কিন্তু তাদের। আমরা এবছরে তাদের থিম কিন্তু পুরুলিয়ার ছৌ এলো দেখতে চলো। আজকে কিন্তু তার শুভ উদ্বোধন হবে। বিভিন্ন জায়গার মানুষ আসবেন, বিশেষ অতিথিরা আসবেন। আসুন সরাসরি মণ্ডপে যাই। রাতের আলোতে কিন্তু মণ্ডপের আপনি যেখানটি তাকাবেন সেটি যেন একটা অপূর্ব সুন্দর। গোটা ফন্ডের কাছে কিন্তু বিভিন্ন রকম শুকনো কাঠের উপরে বিভিন্ন কালারফুল ফুল দিয়ে সাজানো হয়েছে। ছোটো ছোটো বাচ্চারা যারা এই মণ্ডপে প্রবেশ করবেন, মানে একদম কি বলবো, মানে তারা কিন্তু এতটাই আনন্দিত হবে, অভিভূত হবে। মানে গোটা মণ্ডপে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কিন্তু একটা ভালো লাগার জায়গা কিন্তু লেগেই থাকবে। আমি দেখাবো যে মণ্ডপের ভেতরে 4টে তাল গাছের মতো স্তম্ভ দাঁড় করানো, মানে সেটাও কিন্তু একটা অসম্ভব ভালো লাগার, কারণ এর মধ্যে বিভিন্ন কালারফুল লাইট দেওয়া আছে, আছে। এটাও একটা অন্যরকম দৃষ্টান্ত রাখবে। মণ্ডপে প্রবেশ করতে কিন্তু সামনে ফন্ডে কিন্তু মা দুর্গার মূর্তি রাখা, সেখানে কিন্তু সেই পুরুলিয়ার যে ছৌ নাচ বা পুরুলিয়ার যে ঐতিহ্য, সেই ছৌ নাচের উপরে কিন্তু এই মণ্ডপের একদম শুরুটাই ঢুকলেই কিন্তু যেটা আপনার চোখে পড়বে সেটা। আবার গোটা মণ্ডপ দেখলে কিছুটা রিয়েলাইজ করবেন যারা কাছে এসে দেখবেন। আমরা মনোজদা, এই গোটা মণ্ডপটা তৈরি করতে কত সময় লাগবে? প্রথম বলি, এটা হচ্ছে পুরুলিয়ার ছৌ এলো দেখতে চলে, এই থিমটার উপরে আমি বেস করেছি। না বেটা 15 জন মানুষ মিলে আমরা প্রায় 3 মাস ধরে খেটে এই মণ্ডপটি দাঁড় করি। যে ছৌ বলে একখানা পুরুলিয়াতে আছে, যার একটা নাচ হয়, কিন্তু সেটা তো কোনো এমনি নাচ হয় না, সেটা একটা পালা ধরে নাচ হয়। এবং আমি কৃষ্ণের উপর একটা ছোটোখাটো পালা দেখিয়েছি, অশুভ শক্তি বিনাশ, বাসুকীনাথের ঘর। এরপরে পুরুলিয়া চিনতে গেলে কিভাবে বোঝা যাবে যে একটা আলপনা গ্রাম আছে পুরুলিয়াতে, সেই আলপনা গ্রামটাকেও আমরা মায়ের ঘরটাকে আলপনা ঘর বুঝিয়েছি, প্যান্ডেলের শুরুটাই আলপনা গ্রাম বুঝিয়েছি। এইভাবে আমরা পুরুলিয়া ছৌ এলো দেখতে চলে করেছি। এবং এইটা আমরা একটা প্রকৃতির পড়ে যাওয়া, মানে পড়ে থেকে নষ্ট হয়ে যাওয়া যে তাচ্ছিল্য জিনিসগুলো, হ্যাঁ, সেই জিনিস দিয়েই আমরা এটাকে। এইটা হচ্ছে ভুট্টা গাছের পাতা, এইটা তাল পাতা, এইটা হেরিকেন। এটা তাল পাতার কি মানে একদম সবই ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল নেই। এইটা বাবুই পাখির বাসা। এরপরে চলে আসছি, এখানে আমরা একটা অযোধ্যা পাহাড়ের পেন্টিং দেখাচ্ছি, পিছনে টেক্সচার দেখাচ্ছি তোমার টেরাকোটা, মানে খুঁড়ি ভাঙা। হ্যাঁ, এইটা আমরা দেখাচ্ছি তোমার পাখি পাহাড় পুরুলিয়ার, সেটা বোঝাচ্ছি। তার ছাউনি দিয়েছি খড় বিচুলি দিয়ে। এবার আসুন এইদিকে দেখাই। এবার আমরা এই ঘরটার মধ্যে এখানে ভুট্টা গাছের এই যেমন পাতা বুঝালাম, এরকম পাতা আছে। তারপরে আলপনা দিয়ে, তাও আলপনাটা পিওর খড়ি মাটির রং, যেটা প্রকৃতির থেকে সৃষ্টি, মাটির কালারের উপরে। প্রকৃতির জিনিসটাই থাকে, কোনো কেমিক্যাল কিংবা আর্টিফিশিয়াল যেন না থাকে। এরপরে এই যে ফেলে দেওয়া ডাল, সেই ডালগুলো দিয়ে আমরা একটা জায়গা বুঝিয়েছি যেখানে পলাশ ফুল ফুটে আছে। পুরুলিয়া পলাশ ফুল খুবই বিখ্যাত, সেটা ওই মরা ডালের উপরে সব ফুটে রয়েছে। এরপরে চলে আসলাম আমরা বাসুকীনাথের ঘরে, যেখানে আমরা একটা ধামসা বুঝিয়েছি, আয়রন স্ট্রাকচার দিয়ে ধামসাটা বানিয়ে তার উপরে আমরা প্রকৃতির পেলা পাতা এবং দড়ি দিয়ে ধামসাটাকে বানানো হয়েছে। পুরুলিয়া কি অ্যাকচুয়ালি বেশি তাল গাছ বেশি হয় নাকি? হ্যাঁ, পুরুলিয়া তাল গাছ, খেজুর গাছ এগুলো অনেক আছে। শিল্পকলাটাকে ফুটিয়ে তুলছি, যে ওখানকার যে মানে শিল্পীদের যে শিল্পকলা, সেটাকেও আমরা এক একটা আলপনা গ্রামে এক একটা জায়গায় জায়গায় আমরা ওই জিনিসটা। এরপরে আমরা বাসুকীনাথকে বাঁশের টেক্সচার করে বুনে, তারপর তার গায়ে হোগলা পাতা দিয়ে, তারপরে তাকে কালার দিয়ে পেন্টিং করে এগুলো বুঝিয়েছি। এই ছৌগুলো এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল নেই, সবই প্রকৃতির জিনিস। মুখগুলো কাগজের মুখ, গহনাগুলো তোমার ওইভাবে। এই মূর্তিগুলো কি তোমারই বানানো নাকি? হ্যাঁ, এইগুলো টোটালটাই আমার, বাঁশের খুঁটি থেকে শুরু করে অল কমপ্লিট আমার, মানে আমার টিম নিয়ে আমি এটাকে দাঁড় করিয়েছি। এইগুলো কি আছে? এইগুলো হচ্ছে কি জলাশয় জায়গায় পেলা ডাল, পেলা পাতা পাওয়া যায়, এবং সেটাকে আমরা অ্যাসিডে পুড়িয়ে এবং ব্লিচিংয়ে চুবিয়ে এই গাছের ডালগুলোকে আমরা সাদা একটা এফেক্ট আসে। তারপরে পাতাগুলো, জালি পাতাগুলো ওই সেম ওই পদ্ধতিতে অ্যাসিড দিয়ে পুড়িয়ে তারপরে তোমার
ব্লিচিংয়ে চুবিয়ে তারপরে পাতাগুলো জালি বের করেছি, এগুলো সব প্রকৃতির, এখানে কোনো আর্টিফিশিয়াল। সিলিং আছে, বিচুলি বাঁশ ঝুড়ি দিয়ে সিলিংটা করা আছে। এরপরে মায়ের মুখটা, এখানেও কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, টোটালি খড় বিচুলি, তার উপরে কাপড় পরিয়ে এবং মা কাগজের মুখ সাজগজ দিয়ে মাকে সাজানো হয়েছে। দেখাচ্ছি কালিয়া নাগকে কৃষ্ণ যখন হারিয়ে দেয় এবং তার মাথার উপরে নৃত্য ভঙ্গিমা করে, সেই ভাবনাটা আমরা ফুটিয়ে তুলেছি। এরপরে আমরা এটা দেখাচ্ছি যে পুতনাকে কৃষ্ণকে যখন মারতে আসে, সেই অশুভ শক্তির জিনিসটা দেখাচ্ছি, তখন কৃষ্ণ তাকে বধ করে। এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে গোটা মণ্ডপটাকে একদম নিখুঁতভাবে সাজিয়েছেন, এবং পুরুলিয়ার যে এক টুকরো পুরুলিয়া যে বারবার বলছে একদম রিয়েল ফ্যাক্ট। গোটা মণ্ডপে দাঁড়ালে আপনি ভাববেন যে গোটা পুরুলিয়ার কোনো একটা এই ছৌ নৃত্যশিল্পীদের মাঝখানে বলাকা শিশুমহল ক্লাবের কর্মকর্তাদের পেয়েছি, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। এই বছরের আমাদের বলাকা শিশুমহলে দুর্গাপুজো 34তম বর্ষের ভাবনা পুরুলিয়ার ছৌ এলো দেখতে চলো। এই কনসেপ্টটা ভাবনার অ্যাকচুয়ালি কার? না, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষেরই ভাবনা। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখেন বাংলাকে নিয়ে, তা বাংলায় অনেক কিছু আছে, বাঁকুড়ার যেমন টেরাকোটার কাজ রয়েছে, পুরুলিয়ার ছৌ বিভিন্ন রকমের আছে, তা আমরাই তার এক টুকরো তুলে ধরার চেষ্টা করলাম। বাংলার মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে বাংলার মধ্যে যেইভাবে আমাদের দুর্গাপুজো হয়, সারা ভারতবর্ষের পক্ষে সেইভাবে দুর্গাপুজো হয় না। এখন দুর্গাপুজোটা দেখছি 2011 সালের পর থেকে সারা পৃথিবী জুড়ে আমাদের দুর্গাপুজো হচ্ছে। দেখবেন লন্ডনেও দেখবেন, এই কালকেও টিভিতে দেখলাম লন্ডনে এত সুন্দর দুর্গাপুজো হচ্ছে। তা বাংলাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, সারা পৃথিবীর মধ্যে যাতে বাংলা শ্রেষ্ঠ থাকে। আবারও বলি, আমরা কিন্তু ক্যামেরাতে কিন্তু গোটা মণ্ডপটা কিন্তু দেখাতে পারবো না, যেটা আপনি আপনার চোখ দিয়ে পরখ করতে পারবেন। আমি দিনের আলোতে মণ্ডপটা যেরকম আপনাদের ভালো লাগছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে গোটা রাতের বিভিন্ন কালারফুল লাইট, বিভিন্ন লাইটের যে কারসাজি, মানে সেখানে কিন্তু একটা চোখে পড়ার মতন একটা বিষয় কিন্তু মণ্ডপের মধ্যে থাকছেই। বা মণ্ডপ থেকে মাতৃ প্রতিমা, পরিবেশ থেকে শুরু করে সাংস্কৃতিক মঞ্চ, সবটাই যেরকম নজর রাখেন এবং মানুষের আকাঙ্ক্ষিত এই সংগঠন। এই মুহূর্তে বলাকা শিশুমহল ক্লাব কিন্তু শুধু এই অঞ্চল নয়, বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছে গেছে, এবং প্রত্যেক বছরই পুজো পরিক্রমা যে সমস্ত চ্যানেলগুলো করে থাকেন তারাও কিন্তু বিভিন্ন রকম প্রাইজ দিয়ে যান। আমি একদম শেষে একটা প্রশ্ন করবো আপনাকে, ছৌ নাচ এবং এবার মাতৃ প্রতিমা কী আদলে হচ্ছে? আপনার দর্শককে দেখালেই বুঝতে পারবেন, মাতৃ প্রতিমাটার মধ্যে পুরো ছৌয়ের ছোঁয়া, দেখে মনে করবে যে ভিতরে একজন ছৌয়ের মুখোশ সেজে বসে আছে মা এমনভাবে বসে আছে, মনে করবেন ভিতরে ছৌ সেজে কেউ কোনো একটা ব্যক্তি হয়তো বসে আছে। সেইভাবে আমরা মাতৃ প্রতিমা তৈরি করেছি। আপনারা সামনে গেলেই বুঝতে পারবেন যে মনে করবেন যেরকম পুরুলিয়ার ছৌ নাচগুলো হয় মা দুর্গা সেজে, ওইভাবেই মনে করবেন কেউ বসে আছে একটা মা। যেহেতু দেখুন প্রচুর দর্শনার্থী চলে আসে, সেই জন্য আমরা মণ্ডপের ভিতরে করতে পারছি না, তাই জন্য আমরা স্টেজে করব। দেখুন ভিতরে যারা প্রতিমা দর্শন করে কিছুক্ষণ তো বাইরে ওয়েট করে, সেই সময়টুকুর মধ্যে তারা ছৌটা দেখে নেবে। হয়তো বাইরে থেকে 2 মিনিট ওয়েট করতে হতে পারে, সেই 2 মিনিটের মধ্যে সে তার বাচ্চাটাকে নিয়ে আসলেও ছৌটা সেখান থেকেই দর্শনটা করতে পারবে, দূর থেকেই ছৌটা দেখতে পারবে। যে যারা দেখছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে, তাদেরকে বলবো সপ্তমী, অষ্টমী, নবমী আমাদের লাইভ ছৌ চলবে সন্ধ্যেবেলা 7টা থেকে 11টা অবধি। আপনারা এসে এখানে লাইভ ছৌ দেখতে পারবেন যে ছৌ কীভাবে নাচে, মানে যারা অরিজিনাল ছৌ নাচে তাদের একদম এইখানে সামনেই নাচবে তারা ছৌয়ের মধ্যে। প্রত্যেকবার যেরকম একটা মানুষের ঢল নামে, এবং এমনও দেখা যাচ্ছে গত বছর ব্যারিকেড ভেঙে দিয়ে মানুষ ঢুকেছে, মানে এবার কতটা আশা করছে, কতটা এক্সপেক্ট করছে? ব্যাপারটা হচ্ছে দেখুন ভিড় তো সামাল দেওয়া খুব কষ্ট, মানুষের উন্মাদনা, মানে ভেতরের আবেগ। এইবার ব্যারিকেড 2-4 জায়গায় নড়ে গেছিলো আগের বছর, সেই বছর আমরা সেইভাবেই এবার তৈরি করছি, কারণ মানুষের এই আবেগটা তো ধরে রাখা যায় না। সবাই আশা করে থাকে যে বলাকা শিশুমহল ক্লাব কী তৈরি করবে, তা আমরা দর্শকদের জন্য বলবো যে আমরা এবার পুরুলিয়া তৈরি করছি, আজকে ওপেনিং আছে, আপনারা সকলে আসুন এবং পুরুলিয়ার ফিলিংসটাই এই ভিতরে পাবেন। নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার, নজরকাড়া ডিজাইন ও সঠিক দাম, মানে কাঁচরাপাড়ার ভারত লেদার। এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন। আজই আসুন নিউ ভারত লেদার, নজরকাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া। ফেশিয়াল, ম্যানিকিউর বা পেডিকিউর, ওয়্যাক্স, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন, মেহেন্দি, ব্রাইডাল বা
পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার। Eyebrow, manicure, pedicure, waxing, D10, every facial hair treatment available. Thank you so much. আধুনিক নারীর নতুন সাজঘর।